শুরু করব। তিনি অর্কদেব ঘোষ, তেলেঙ্গানা থেকে আমাদের লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, তখন বয়স সবে 10। পথ চলার অভিজ্ঞতা বলতে কেড়কি থেকে সিংহদুয়ারের মতো বাড়ি থেকে পাশের গ্রাম মামা বাড়ি আর পিসির বাড়ি, আর সেটা ছিল আঁকা বাঁকা আলপথ বেয়ে। যেতে যেতে চোখে পড়ত সারি সারি তাল গাছ, আম গাছ, বউ কথা কও, টুনটুনি, ময়না পাখির ডাক, ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠ, কিছুটা দূরে মোরামের চওড়া পথ। সেই পথ দিয়ে উদাস বাউল একতারা বাজাতে বাজাতে গাইত, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। পঞ্চম শ্রেণীর প্রবেশিকা পরীক্ষায় পাশ করার সুবাদে সারগাছির এক আবাসিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ আসলো আমার। বাবা মা, গ্রামের বংশী মাস্টার, এদের সকলের নিয়ম শৃঙ্খলা, শাসন অনুশাসন এসব থেকে এবার মুক্তি। এ যে কি আনন্দ, কি অনুভূতি আমার মনের ভিতর তোলপাড় করে দিচ্ছিল। মাঝে মাঝে মায়ের আঁচলের গন্ধ না পাওয়ার দুঃখ বুকের মাঝে চিনচিন করছিল না তা নয়, কিন্তু খোলা আকাশে মুক্ত বিহঙ্গ হওয়ার স্বাদ সেই চিনচিনানিকে তুড়ি মেরে ভুলিয়ে দিয়েছিল। ক্রমে হস্টেল যাওয়ার দিন আসলে বাবার সঙ্গে একটা টিনের ট্রাঙ্ক আর একটা ব্যাগ নিয়ে রেলগাড়ি চড়ে রওনা দিলাম। সেই আমার জীবনের প্রথম রেলগাড়ি দেখা এবং চাপা, সে এক অদ্ভুত অনুভূতি। মনে পড়ে গেল পথের পাঁচালীর অপুর কথা। আমিও অপুর মতো জানালার ধারে বসে দুচোখ ভরে দেখতে লাগলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য। দূরের ঝোপঝাপ, গাছপালা, বাড়িঘর সব একাকার হয়ে যাচ্ছে। পড়ন্ত বিকেলের রাঙা রোদ গাছের ফাঁক দিয়ে এসে পড়ছিল পুকুরের জলে। আহা, মন ভরে যাচ্ছিল সেই অপূর্ব দৃশ্য দেখে। আমার হৃদয় আনন্দে পুলকে অনিশ্চয়তার রহস্যে দুলছিল। এমন অনুভূতি এর আগে কখনো হয়নি। অবাধ মুক্ত জীবনের আনন্দ সেদিন প্রথম পেয়েছিলাম। দৈনন্দিন জীবনে চলার পথে বহু অভিজ্ঞতা মুঠো ভরে কুড়িয়ে রাখি, যে অভিজ্ঞতায় কখনো আমি আনন্দে নিষ্পাপ শিশুর মতো খিলখিল করে হেসে উঠি, আবার কখনো দুঃখের সাগরে ডুবে যাই। কিন্তু শৈশবের চলার পথের সেই অনির্বচনীয় আনন্দ, সেই সুখ আজও আমার স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে রয়েছে। লিখেছেন অর্কদেব ঘোষ, তেলেঙ্গানা থেকে। বন্ধু, আপনি লিখেছেন গ্রাম ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান থেকে। স্মৃতি জাগানিয়া প্রাত্যহিকী। চলার পথে ঘটে যাওয়া কিছু ঘটনা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। দুর্গাপুরের কর্মস্থল থেকে বাড়ি ফিরছি। বর্ধমান থেকে বাদুরঝোলা হয়ে কোনো মতে বাসের হ্যান্ডেল ধরলাম। আস্তে আস্তে ভিড় কমলে ভিতরে ঢুকে একটা সিট পেয়ে বসলাম। বাসটি কিছু দূর যেতেই ড্রাইভারের পাশে যাত্রী সেজে বসে থাকা দুজন ড্রাইভারের কপালে বন্দুক ঠেকিয়ে বাস থামানো মাত্র দুদিকের গেটে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে 6 জন উঠে যাত্রীদের মারধর করে হাতগড়ি, টাকা, গয়নাগাটি টানা হ্যাঁচড়া করে ছিঁড়ে নিতে লাগলেও নৃশংসভাবে। এই মর্মান্তিক দৃশ্য দেখে বুকটা ধড়াস ধড়াস করতে লাগলো। আমার পাশের ভদ্রলোককে মাথায় এক ঘা বসিয়ে দিয়ে তার হাতঘড়ি এবং টাকা নিয়ে নিল। সেই দেখে আমি উঠে দাঁড়িয়ে আমার হাতঘড়ি এবং পকেটে যা ছিল দিয়ে দিলাম। মাসমাইনের টাকা একটি কালো সাইড ব্যাগে রাখা ছিল। সেটি সিটের নিচে সেঁটে দেওয়ায় ওরা দেখতে পায়নি, তাই কোনো মতে সে যাত্রায় রক্ষা পেয়েছিলাম। তবে টাকা না পাওয়ায় কিছু কিছু মানুষকে অমানবিক নির্যাতন আজও ভুলতে পারিনি। বন্ধু, বড্ড মর্মস্পর্শী আর এক ঘটনা। হাওড়া থেকে বর্ধমান ফিরছি মেন লাইনে। ব্যান্ডেল পার হওয়ার পর এক কিশোর ট্রেনে উঠে একতারা বাজিয়ে গান গাইছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
গান গেয়ে পয়সা আদায় করার পর ট্রেনটি চলতে শুরু করলে সে অন্য কামরায় উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের তলায় পড়ল। চেন টেনে ট্রেন থামানোর পর এক বীভৎস দৃশ্য। প্রাণচঞ্চল ছেলেটির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে রেল লাইনে। শেষ হয়ে গেল তার কণ্ঠের গান। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর, কৈচর, জেলা পূর্ব বর্ধমান। লিখেছেন আমাদের শীতল মিশ্র, অন্ডাল গ্রাম, পশ্চিম বর্ধমান থেকে। এই পথেই জীবন, এই পথেই মরণ। আমার কর্মজীবন এই পথেই প্রাত্যহিকী। ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। ট্রেনে এক পা দু পা করে এগিয়ে চলে। মাঝে মাঝে মনে হয় হোক না দেরি। পাহাড়ি টানেলগুলোর ভেতর দিয়ে ট্রেন পেরোতেই পাহাড়ি মেঘের আনাগোনা ট্রেনের পাশ দিয়ে। কাসারা ঘাটের দৃশ্য সব সময় আমায় টানে। এরই মধ্যে ভোরবেলা থেকেই ঘুম ভেঙে গেছে, মানে যেটুকু ঘুম এসেছিল আর কি। পাহাড়ি কাসারা ঘাটির মেঘের চাদর ট্রেনের গেট খুলে গায়ে জড়িয়ে নিয়েছিলাম। পাথুরে উপত্যকায় এক ধরনের ঘাসে সবুজ হয়েছে পাহাড়গুলো, আবার গ্রীষ্মে এগুলো শুকিয়ে কালো পাথরগুলো দেখতে পাওয়া যায়, তার সঙ্গে আগুনে ঘাস। এমনিতে ট্রেনের গার্ড বলে বগি থেকে ড্রাইভারের ইঞ্জিন পর্যন্ত বগির ভিতর ভিতর প্রায়ই আসা যাওয়া করতে হয় কাজের জন্য। এভাবে পুরো ভারতকে দেখতে পাই। বাতানুকূল শ্রেণীতে কাঞ্জিলাল বাবু মোটা শরীর নিয়ে বুড়ি এলিয়ে বেনারসি পান চিবোতে চিবোতে ফোন করে যাচ্ছেন নিজের ব্যবসার কাজ। ক্ষীরসাগর পরিবার ব্যস্ত খাওয়া দাওয়াতে। অন্যান্য মানুষজন বগির করিডোর কিংবা রাস্তার মধ্যে অনেকেই ইতিউতি শুয়ে আছে। পা ফেলার জায়গা বিন্দু মাত্র নেই। ছোট্ট পুঁচকে দুই ভাই বোন আর মা করিডোরের মেঝেতে। ট্রেনের গেটগুলো হাঁ করে খোলা। যেখানে যে যতটুকু জায়গা পেয়েছে তাতেই এক ঘুম। যেমন সঞ্জয় যাবে ইটারসি, ওখানেও মিলে কাজ করে। পাশের পরিবারটি যাবে পুনা, দিলবার আঙুর খেতে কাজ করে। আর ওই যে নাম না জানা হিরো, যে নিজের নামই ভুলে ভবসাগরে ঘুরে বেড়ায়, গেটের সামনে সেই গান ধরেছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়ে, পাখি কেমনে আসে যায়। না প্রাত্যহিকী, ওই হিরো মনে হয় অন্য ভাষায় একটা গান গাইছিল। আমার কাব্যিক মনে ওই গানের লাইন ঘুরে ফিরে আসছিল। আর ট্রেন ছোট ছোট পাহাড়ি সুরঙ্গে ঢুকলেই জেনারেল আর স্লিপার প্যাসেঞ্জারদের হই হুল্লোড় সিটিতে সুরঙ্গপথ মুখর হয়ে ওঠে, যেটা এসি কোচের প্যাসেঞ্জার বুঝতেই পারে না। ভোর 5টা, পাহাড়ের গায়ে সবুজ ঘাসে ঢাকা ছোট ছোট ঘর দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। সামনে একটি বৃষ্টি ভেজা ঘরের ছবি তুলে নিলাম। ঢোকার কথা সকাল 6টায়, লোকমান্য তিলক টার্মিনাস ঢুকছে না। রেল ট্র্যাকে জল জমে বিভ্রাট। যার বাড়ি ফেরার কথা সময় বাড়ি ফিরতে পারল না, যার আরও অন্য জায়গায় যাওয়ার কথা ছিল সেটা অনিশ্চিত হয়ে গেল। আমার অনিশ্চয়তার কোনো বালাই নেই, কেননা পথই ঘর। আবার হয়তো ফেরা হবে শুরু, ফিরে আবার পথে। শীতল মিশ্র, অন্ডাল গ্রাম, পশ্চিম বর্ধমান। সুব্রত ভট্টাচার্য লিখেছেন সলভ পীরডাঙ্গা, হাওড়া থেকে। কদিন আগে চড় খেয়েছি। চড় মেরেছে হনুমানে। শুনেই তোমার পাচ্ছে হাসি? বুঝে গেছি অনুমানে। পুরো গল্প শোনার পরে পাবে কিনা তোমার হাসি ভাববে তখন। আমি বরং সরাসরি গল্পে আসি। এখন কেমন আবহাওয়াটা, বোঝানোর কি কিছু আছে? গরম যেন বেড়েই যাচ্ছে, অসহ্য সব প্রাণীর কাছে। এরই মধ্যে কাজে কর্মে বেরুতে হয় রাস্তাঘাটে। কাজ না থাকলে ঘরেই থাকি,
অস্বস্তিতে দিনটা কাটে। কদিন আগে দুপুরবেলা বের হয়েছি একটা কাজে, গরমাসুর মোকাবিলায় সেজে আছি সঠিক সাজে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পড়ল চোখে পথের কলে হনুমানের চেষ্টা করছে জল খাবে সে কি কৌশলে। কলের মুখে মুখ লাগিয়ে জলপানেরই বৃথা চেষ্টা। বুঝতে পারছি হনুমানের পেয়েছে যে বেজায় তেষ্টা। দূরে থেকে খানিক দেখে এগিয়ে যাই সাহস করে। কলের প্যাঁচটা দিলাম খুলে, দেখলো সেটা ধৈর্য ধরে। কলটা খুলে সরে আসি। হনুমানে বাড়ি ধারা আকণ্ঠ পান করিয়েই যাচ্ছে, থামার দেখছি নেই তো তারা। খানিক পরে মুখ তুলে সে চাইল আমার মুখের পানে। মুখ দেখে ভাই বুঝে গেলাম তৃপ্ত সেজে মনে প্রাণে। জল পড়ে যায়, কলটা এবার বন্ধ করে দিতে হবে। জল অপচয় হচ্ছে সেটি নেই তো হনুর অনুভবে। আমি আবার সাহস করে যেই না যাচ্ছি কলের কাছে, দাঁত খিচিয়ে ভয় দেখাচ্ছে। আমি সামনে ঘেঁষি পাছে। ভয় পেয়ে তো পিছুই আমি, আঁচড়ে কামড়ে দিলেই হলো। হনুমানের থাকতে পারে মাথার তেমন গণ্ডগোল। দূরের থেকে দেখি যে দৃশ্য সে যে অবাক করা। চেষ্টা করে কলের প্যাঁচটা বন্ধ করে হনু তরা। চলে যাবার আগে বোধ হয় আমায় হেঁকে বলল যেন, জল যে দামি আমরা বুঝি, তোমরা এত অবুঝ কেন। অতি দ্রুত বর্ষা আসুক এই শুভকামনা জানিয়ে ছন্দে লিখেছিলেন সুব্রত ভট্টাচার্য, পীরডাঙ্গা, হাওড়া থেকে। মায়া দত্ত, গ্রাম পোস্ট অফিস থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। স্মৃতি জাগানিয়া প্রাত্যহিকী। জীবনে চলার পথে হাজারো ঘটনার ঘনঘটা। কিছু ঘটনা পদ্মপাতায় জলের মতো মনের আকাশ থেকে পিছলে পড়ে, কিছু ঘটনা জমা রয়ে যায় স্মৃতির গোপন কুঠুরিতে। এই 61 ঊর্ধ্ব জীবনে দেখলাম একাধারে মানুষের উদারতা, মহানুভবতা, তার পাশেই দেখেছি মানুষেরই অমানবিকতা আর হীন মানসিকতার ছবি। দেখেছি কান্না হাসির দোল দোলানো মানব জীবনের বহুবর্ণ ঘটনাপুঞ্জ। আজ থেকে ঠিক ৪৫ বছর আগে আমার মেয়েবেলায় মাধ্যমিক পরীক্ষার পর বেড়াতে গেলাম মাসির বাড়ি। তখনকার বিহার, বর্তমানে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের পাহাড়ি এক অজপাড়াগা। চারিদিকে পাহাড় আর জঙ্গল ঘেরা গ্রামটিকে তপবন বলেই মনে হচ্ছে। গ্রামের পাশেই সংরক্ষিত বনাঞ্চলের মাঝে এক রেঞ্জ অফিস। মাসিমার সঙ্গে গেলাম সেই রেঞ্জ অফিসের কোয়ার্টারে। আলাপ হলো রেঞ্জার সাহেবের পরিবারটির সঙ্গে। রেঞ্জার মাসিমার আন্তরিক ব্যবহার আমাকে মুগ্ধ করল। তাদের একমাত্র কলেজ পড়ুয়া ছেলে প্রবাল। আলাপ হলো, ভালো লাগলো। আমার সেই মেয়েবেলার চোখ আর মন প্রবালকে হয়তোবা ভালোবেসেই ফেলল। তারপর প্রবালের সঙ্গে কয়েকদিনের বন বিচরণ, সেই বনভূমি, চাঁদনি রাত আর পলাশ শিমুলের রঙে পাহাড়ি ঝোলার কলতানে ঋণ ঋণ শিহরণ মনের কোনায় কোনায়। রেজাল্ট বেরুলো, চলে এলাম মাসির বাড়ি থেকে। আর কোনোদিনই দেখা হয়নি প্রবালের সঙ্গে। পড়াশুনো, বিয়ে, সংসার, ছেলেপুলে। ধীরে ধীরে মনের আকাশ থেকে একখণ্ড মেঘের মতোই উড়ে গেল প্রবালের স্মৃতি। জীবন চলার পথের স্মৃতি জাগানিয়া প্রাত্যহিকী, তুমি খুলে দিলে আমার হৃদয়ের সেই গোপন কুঠুরি। ভেতর প্রাণে চেয়ে দেখি মনের কোনায় আজও রয়ে গেছে আমার সেই মেয়েবেলার প্রবাল, চলার পথের ধুলো মাখা মানিকখণ্ড। মনে বাজে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই কালোজয়ী গান, এই যে পথের এই দেখা, হয়তো পথেই শেষ হবে, তবুও হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। তোমাদের স্মৃতির সঞ্চয় পিয়াসিনী মায়া দত্ত, গ্রাম পোস্ট অফিস থানা, সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ।